আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো এটা আমাদের নতুন আরেকটি প্রজেক্ট। এখানে 850 লিড লাগবে টোটালি। আমাদের ব্যাকআপ আছে দেখেন 105টা, আর টোটাল আছে 955টা লিড করতে হবে টোটাল এই শিটে। ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম আমাদের রবিবার তো ক্লায়েন্ট অফলাইনে থাকে, তো এই কাজটা ইমার্জেন্সি বলেই ক্লায়েন্ট লাইনে এসে আমাদেরকে প্রজেক্টটা দিয়ে চলে গেছে। আমাদের আগের প্রজেক্টটা চেকও করে নাই, সময় পায় নাই হয়তো বা আজকে এর জন্য অফ ডে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এখানে আমাদের আহ, কাজটা করতে হবে। এখন কাজটা একটু অন্য টাইপের, এটা হলো ই কমার্স টাইপের কাজ। তো এখানে আমাদের যে বিষয়গুলো ইনপুট করতে হবে, কোম্পানির নেম, কোম্পানির লিঙ্কডিন। আমাদের ক্লায়েন্ট এবার প্রোভাইড করছে ডাটাগুলা, আমরা তো প্রতিবার সবগুলা লিঙ্কডিন থেকে করলে এই সবগুলা কিন্তু আমরা ফিল করে দিই, আমরা কিন্তু এগুলো পেয়ে যাই। তবে এটা ক্লায়েন্ট হলো প্রোভাইড করছে ডাটাগুলো, আমরা এইগুলা একটু অন্যভাবে করতে হবে আমাদের। তো এটা হলো যে প্রথমে আমাদের কোম্পানির নেমটা বের করতে হবে। কোম্পানির নেমটা বের করার ক্ষেত্রে যেটা করবেন, কোম্পানির ডোমেনটা কপি করবেন, জাস্ট এখানে সার্চ করবেন, এই যে গুগল সার্চ। আপনারা কিন্তু ডোমেনে যাবেন না, সার্চ গুগল সার্চ এখানে ক্লিক করবেন। করলে দেখেন আপনার এই যে কোম্পানির ইয়েটা চলে আসতেছে। তো সেক্ষেত্রে এখান থেকে এই যে এইটুকুই কোম্পানি নেম, তাহলে আমরা ওইটুকুই ওখানে বসাই দিব। তো কোনো আগে পরে কোনো স্পেস রাখবেন না, কারণ এখানে উপরে যেহেতু ডু নট কন্টাক্ট আছে আমাদের, সেহেতু আমাদের যাতে কোনো স্পেস না থাকে। তো এটার ডোমেনটা আমাদের এইটুকুই, এর কোম্পানি নেমটা এইটুকুই দিছে এরা। বারবার দেখতেছে একটা স্পেস চলে আসছে, এটা অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যাতে কোনো স্পেস না আসে। এই যে দেখেন, এটা ওর কোম্পানি নেম। আশা করি কোম্পানি নেমটা কিভাবে বের করতে হবে সেটা বুঝতে পারছেন। এই যে স্পেসগুলো আসতেছে এগুলো অবশ্যই কেটে দিবেন, শুধুমাত্র কোম্পানির নেমটা ইনপুট করবে। তারপরে আসি কোম্পানির লিঙ্কডিন। এখন যদি কোম্পানির লিঙ্কডিন যদি পান এর, তাহলে তো কোম্পানির সেক্ষেত্রে তো ভালো, কোম্পানির লিঙ্কডিন ইনপুট করবেন। আর যদি কোম্পানির লিঙ্কডিন না পান, সেক্ষেত্রে আপনাকে এটা স্কিপ করতে হবে, সেক্ষেত্রে সমস্যা নেই। ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্যাপিটালাইজ ফরম্যাট, জব টাইটেল। এখানে দেওয়া আছে প্রাইমারি কন্ট্যাক্ট হলো মার্কেটিং লেভেল, চিফ মার্কেটিং অফিসার অবলিক সিএমও, এটা হলো শর্ট নেম সিএমও। মার্কেটিং ডিরেক্টর, হেড অফ মার্কেটিং, ভিপি, ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং, অথবা ভিপি মার্কেটিং। হ্যাঁ। তারপর আছে সিনিয়র মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং অফিসার, মার্কেটিং ম্যানেজার। এইগুলো হলো আমাদের প্রাইমারি কন্ট্যাক্ট, এগুলোর আমরা প্রায়োরিটি আগে দিব। তারপরে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি কন্ট্যাক্ট, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার, কো ফাউন্ডার, ওনার, প্রেসিডেন্ট, এখানে যা যা আছে এগুলো আমরা নিব। ঠিক আছে। তারপরে আসি লিঙ্কডিন ইউআরএল। পার্সনের লিঙ্কডিন ইউআরএল পাইলে দিবেন, না পাইলে নাই। কাজটা হলো ইউনাইটেড স্টেটের, সো ফোন নাম্বারগুলো অবশ্যই ওয়ান দিয়ে শুরু হতে হবে, ওয়ান দিয়ে একটা স্পেস থাকবে, তারপরে যে ফোন নাম্বারটা থাকবে, যেমন আমি যদি জাস্ট এটা দেখি, এটার ফোন নাম্বারটা জাস্ট লিখি ফোন নাম্বার। ওকে, এর ফোন নাম্বারটা আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখি। তো এখন একটু সময় কম, জুম ইনফোতে দেখি আমি। ফোন নাম্বার মনে হচ্ছে দেয় নাই, তবে একটু রিসার্চ করলে ফেসবুক মেসবুক যেগুলো আছে ওই সাইটগুলো রিসার্চ করলে ফোন নাম্বারগুলো পাওয়া যাবে। ঠিক আছে। তো অবশ্যই ফোন নাম্বারটা ওয়ান দিয়ে শুরু হবে, যেইটা থাকবে ওয়ান দিয়ে। তারপরে মনে করেন যে আপনার কোড নাম্বারটা থাকে 605, তারপরে এরকম থাকে ফোন নাম্বারটা, এই ফরম্যাটে ফোন নাম্বারটা হতে হবে। ঠিক আছে। যদি ওয়ান না থাকে সেক্ষেত্রে ওয়ান অ্যাড করে দিতে হবে, এটাই। তারপরে এখানে যদি আপনি কোম্পানির লিঙ্কডিন পান, সেক্ষেত্রে আপনি এমপ্লয়ি রেঞ্জ এবং এমপ্লয়ি হেড কাউন্ট পাবেন। যদি কোম্পানির লিঙ্কডিন না পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুইটা পাচ্ছেন না। ঠিক আছে। তো আর এটার ক্ষেত্রে লিঙ্কডিন যদি না পান, অবশ্যই সোর্স লিঙ্কটা আপনাদের প্রোভাইড করতে হবে। সোর্স লিঙ্ক, লিঙ্কডিন লিঙ্কে শুধুমাত্র লিঙ্কডিনই থাকবে। আর লিঙ্কডিন না থাকলে সেক্ষেত্রে আপনারা সোর্স লিঙ্কটা এখানে ইনপুট করবেন। ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের কাজটা ই কমার্সের, আমাদের কাজটা ই কমার্সের। সো আমাদের যেটা করতে হবে, একটু জাস্ট ওয়েট। তো এখানে আমাদের বিষয় হচ্ছে যে আমরা যদি দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু কাজটা ই কমার্সের, ঠিক আছে, তো আমাদের প্রথম যেটা ওয়ে থাকবে যে আমরা টাইটেল ট্যাবে আসি একটু, আসার পরে এখানে দেখেন ই কমার্স ইন্ডাস্ট্রি, মেক শিওর টু চেক দ্য কোম্পানিজ আর ই কমার্স, মানে আপনাকে কোম্পানিটা ই কমার্স কিনা এটা মেক শিওর হতে হবে।
ইফ নট ইস ইফ নট যদি আপনার কোম্পানিটা ই কমার্স না হয় তাহলে স্কিপ অ্যান্ড মুভ, আপনি স্কিপ করবেন এবং পরবর্তীটা দেবেন। তারপরে এখানে হচ্ছে ওয়ান ইজি ওয়ে টু চেক ই কমার্স কোম্পানি ইজ টু চেক ই কার্ট অন দেয়ার ওয়েবসাইট, মানে ই কমার্স যে সাইটগুলো থাকে তাদের কিন্তু প্রত্যেকটাতেই ই কার্ট থাকে। ঠিক আছে, তো আপনারা ই কার্ড দেখাতে অবশ্যই ই কার্ডটা অবশ্যই দেখবেন। ই কার্ড না থাকলে কোনোভাবে কোনো সন্দেহজনকভাবে কোনো নিবেন না। দেখা যাচ্ছে আপনারা ভাবছেন এখানে তো অনেক প্রোডাক্ট আছে, ই কার্ড নাই, দেখা যাচ্ছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে আপনাদের কোনো না কোনো প্রোডাক্টের সেলের জন্যই তৈরি করা হয়, কিন্তু সেটা কিছু থাকে আপনার ওদেরকে অফলাইন আর কিছু থাকে অনলাইন, তো আমরা অনলাইনগুলোই আমরা খুঁজতেছি। সো আপনাকে মেক শিওর হতে হবে যে সেটা ই কমার্স কিনা। তো ই কমার্সের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ই কার্ট অপশনটা আছে কিনা। এখানে দেখেন যে চেক আউট থাকতে পারে, এখানে আপনার ঝুড়ির মতো একটা চিহ্ন থাকতে পারে, ব্যাগের মতো চিহ্ন থাকতে পারে, এখানে ই কার্ট লেখা থাকতে পারে, এটাই ই কমার্স। আমি পরেরটা দেখি, এটা একটু চেক করি। এটা দেখেন এই যে কার্ট লেখা আছে, তার এই যে ঝুড়ির মতো চিহ্ন জিরো, এইটাই ই কমার্স সাইট। তারপরেরটা দেখি, এটাও দেখেন এই যে ঝুড়ির মতো চিহ্ন আছে, এই কার্ট, এটাও কিন্তু আমরা ই কার্ট, এটা আমরা দেখে নিলাম। তো এইগুলা দেখে আপনারা নেবেন, যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে কোনো কাজ করার দরকার নেই, সেটা স্কিপ করে পরবর্তীতে যাবেন। এখানে 7265টা ডাটা আছে, সো কোনো কনফিউশন নিয়ে আমাদের কাজ করা যাবে না। আমরা জাস্ট যেটা ই কমার্স থাকবে, ই কার্ট থাকবে, সেটা চেক করব, না পাইলে আমরা স্কিপ করব, চেক করব না পাইলে স্কিপ। ওকে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে কোম্পানি নেম, আর অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে ভেরিফাই, এখানে যে টুলসগুলো দেওয়া আছে এই টুলসগুলোতে চেক করবেন, তারপরে ক্লিয়ার আউটে ফাইনালি চেক করবেন। আর এখানে আরেকটা বিষয়, ক্লিয়ার আউটে অনেকেই প্রবলেমটা ফেস করতেছেন, সেটা হলো যে আপনারা অ্যাকাউন্ট করার পরও কিছু দুই একটা চেক করার পরে সেই ক্রেডিটটা জিরো হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এই বিষয়টা হওয়ার কারণ আসলে আপনারা যখন ভিপিএন দিয়ে অ্যাকাউন্টটা করতেছেন, তারপরে যখন ভিপিএনটা অফ করে দিচ্ছেন তখন ওই ওদের সার্ভার থেকে ক্রেডিটটা রিসেট দিয়ে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। তো আপনারা এই কাজটা করতে পারেন, যেহেতু ক্লিয়ার আউটের জন্য আলাদা একটা ব্রাউজার থাকে আপনাদের, তো সেইখানে একটা করে অ্যাকাউন্ট করবেন এবং ওই অ্যাকাউন্টটা যে ভিপিএন দিয়ে ধরা থাকবে ওই ভিপিএনটাই ধরা থাকবে, যতক্ষণ পর্যন্ত ক্রেডিট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই ভিপিএনটাই আপনারা অ্যাক্টিভ রাখবেন। তাহলে আশা করি আর সমস্যা হবে না, ক্রেডিটগুলো পাবেন। আর আমাদের যেহেতু ক্লিয়ার আউটে এখানে ক্রেডিটের ইয়ে থাকতেছে, সেহেতু তো আলহামদুলিল্লাহ আমাদের ইনভ্যালিডের পরিমাণটা কম হবে। আপনারা তো সবাই ক্লিয়ার আউট থেকে চেক করে নেবেন, ক্লিয়ার আউট ব্যতীত চেক করবেন না, সেহেতু তো এখানে রিল্যাক্সে আপনারা কাজ করবেন। এখানে সব কিছু তো বোঝানোর আছে, আর এখানে যেহেতু আমাদের কোম্পানিটা ইউএস এর কাজ এটা, সেহেতু আমাদের অবশ্যই ইউএস এর পার্সন নিতে হবে, অস্ট্রেলিয়া অথবা আদার কোনো পার্সন নিলে হবে না। যেগুলো লিঙ্কডইন প্রোফাইল পাবেন সেগুলো অবশ্যই দেখে নেবেন যে সেটা ইউএস এর কিনা। আর যেগুলো লিঙ্কডইন প্রোফাইল না পাবেন, ওয়েবসাইট থেকে পাবেন, সেগুলো তো কোনো কথাই নেই, সেগুলো সোর্স লিঙ্ক বসাই দিবেন এবং সবগুলো ইনপুট করে দিবেন। অনলি বিজনেস মেইল, এখানে ডোমেন দেওয়া আছে, ডোমেনের সাথে ম্যাচ করাই নেবেন, শর্ট ডোমেন থাকতে পারে সেক্ষেত্রে মার্ক করে রাখবেন, কোনো কনফিউশন টাইটেল থাকলে অবশ্যই মার্ক করে রাখবেন। আর এখানে সিটি স্টেট মনে হয় না খুব একটা মিসিং আছে, তারপরে যেগুলো মিসিং আছে সেগুলো অবশ্যই ফিল করবেন। আবারও বলি, এটা ইমার্জেন্সি প্রজেক্ট, এটা খুব হাড়ি কমপ্লিট করতে হবে। আর ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমি অলরেডি আজকে ভাবছিলাম যে আজকে অফ ডে এক জায়গায় বেরোবো, মানে যে আমার বোনের মেয়ে হয়েছে, চাচাতো বোনের, তো সেখানে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে প্রজেক্টটা আসলো। তো এখন আপনাদের করতে হবে, তবে অবশ্যই দায়িত্ব নিয়ে করতে হবে, কারণ আমি হয়তো বা বাইরে বেরোচ্ছি, আমি ঠিকঠাক লাইনে থাকতে পারবো না। দেখা যাচ্ছে যে আমি যেহেতু যাচ্ছি একটু এলাকার দিকে, গ্রামের দিকে, তো সেখানে হয়তো বা নেট কানেকশন একটু প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে সেখানে ব্রডব্যান্ড নাই, আমাকে প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু প্রবলেম হতে পারে, সো আপনারা সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন, কেউ ইনঅ্যাক্টিভ হবেন না। কারণ এখানে আমাদের যারা আছেন সবাই যদি করেন, 100 করে লিড করলে এখানে 7,000 ডাটা আছে, 10 জন যদি কাজ করেন 100 করে লিড কিন্তু পসিবল। ঠিক আছে, তো আপনারা দেখা যাচ্ছে যে আজকে যেহেতু কাজটা ইমার্জেন্সি আজকের ভিতরে শেষ করতে হবে, 100 করে না পারলেন 80টা 70টা করে করেন। আমাদের তো অলরেডি 14-15 জন অ্যাক্টিভ মেম্বার আছেন, তো সবাই দেখা যাচ্ছে যে কাজ করলেন। একজন প্রত্যেকে টার্গেট নিয়ে কাজ করবেন, টার্গেট না নিয়ে কাজ করলে যদি আপনারা মনে করেন যে এখান থেকে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই টার্গেট নিয়ে আপনাদের কাজ করতে হবে, আশা করি এখান থেকে ভালো লিড পাওয়া যাবে। তো আপনারা সবাই শুরু করে দিবেন। আর যদি কোনো ইমার্জেন্সি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ফোন করবেন। আমার পার্সোনাল
ফোন নাম্বারটা আমি জাস্ট ইনপুট করে রাখলাম, আপনারা নিয়ে রাখতে পারেন। অবশ্যই ইমার্জেন্সি হলে আমাকে কল করবেন, ঠিক আছে? নাম্বারটা দিচ্ছি 01798, সরি, এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। তো যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে যে কেউ আপনারা ফোন করতে পারেন, হ্যাঁ? যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে অবশ্যই জানাবেন। আর দেখা যাচ্ছে যে অনেকেই অনেক রকম সমস্যা থাকতে পারে, সেটা কাজ করতেছেন না, অথবা দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, আপনার ইমার্জেন্সি কোনো দরকার, অথবা ঝড় বৃষ্টি যাই হোক, আপনারা আমাকে জানাই দিবেন যে ভাই এই সমস্যার জন্য আমি থাকতে পারতেছি না। তবে আপনারা যদি সবাই যদি দেখা যাচ্ছে যে, আমি জানি না কাজটা আশা করি ইজি হবে, তবে যদি দেখা যাচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক রকম অজুহাত দেন, আমি কিন্তু সেটা শুনতে চাই না। আশা করি আমাকে কেউ কল করবেন না, যেহেতু আমি একটু বাইরে যাচ্ছি, সেহেতু কল না করাটাই বেটার। তারপরও যদি ইমার্জেন্সি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কল করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কি করতে হবে। আপনারা নিজ দায়িত্বে কাজটা শুরু করে দিবেন, আমি শেয়ার দিয়ে রাখছি আপনাদেরকে সবাইকে, আপনারা শুরু করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।